আমার এই ভিডিওটা সচেতনমূলক, তাই আপনার শেয়ার করা একটি ইমানি দায়িত্ব। অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এবং শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য। গাজী কালু চম্পাবতীর মাজার শরীফ। এটার অবস্থান ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানায় 12 বাজার ইউনিয়নে বাদুরগাছা গ্রামে। এখানেই অবস্থিত এই গাজী কালু ও চম্পাবতীর মাজার শরীফ। এই মাজার নিয়ে অনেক লোক ও কাহিনী ও কথা বর্ণিত আছে। কতটুকু সত্য সেটা আসলে জানা যায় না, কিন্তু মাজারে ভণ্ডামের একটা সীমা থাকে। সকল মাজার একই রকম, এটা তার ব্যতিক্রম নয়। এই যে দেখা যাচ্ছে এখানে এই লোকটি এই মাজারের খাদেম, নাম মোস্তফা। বেয়াদবের একটা শেষ থাকে। ওই লোকটা যে কত বড় বেয়াদব, ওনার সাথে কথা না বললে বোঝা যাবে না। ওনার সাক্ষাৎকার পরে দেখা যাবে এগুলো গাজী কালু ও চম্পাবতীর কবর। এখানে দিনে দুপুরে সেরেকি করা হয়, নামাজ আদায় করা হয়, কোনো টাইম নেই। মেয়েরা এসে সেজদা করে কবরের পাশে, আগরবাতি জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, যা ইসলাম শরিয়াত বিরোধী। এখানে দেখেন কিভাবে মোমবাতি ও আগরবাতি জ্বালানো হচ্ছে। সুষ্ঠ মস্তিষ্কের লোক এইভাবে মাজারে এসে মোমবাতি ও আগরবাতি জ্বালতে পারে না। ইনার মতে এখানে ইসলাম প্রচার করেছে গাজী কালু ও চম্পাবতী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গাজী কালু 2 জন ছেলে, চম্পাবতী মেয়ে, 2 জন ছেলে ও 1 জন মেয়ে, কিভাবে সে ইসলাম প্রচার করে? এই বেয়াদবরা কখনো নামাজ কালাম পড়ে কিনা বলা যাবে না। এদের নিজস্ব ধর্ম আছে। ইসলামটাকে ধ্বংস করার জন্য এরা যথেষ্ট। এদের পিছনে রাজনৈতিক ক্ষমতা আছে, যার বাহুবলে এরা যে কোনো অপরাধ করতে পারে। এখানে প্রত্যেক বছর এখানে ওরস হয়। এখানে জিনাকারী, ব্যভিচারিণী, শয়তান, বেয়াদব, এখানে গাঁজাখোর, হিজলেদের নাচ, বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা ওরস অনুষ্ঠিত হয়। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে শয়তানদের সবাই সচেতন থাকতে পারে।